হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটি অনগোয়িং চাইনিজ ড্রামা রেইন কিসড ফ্যাটের প্রথম 11টি পর্বের বাংলা এক্সপ্লেনেশন করছি। পরবর্তীতে বাকি এপিসোডগুলো অন এয়ার হলে কয়েকটি পর্বে সেগুলোও বাংলা এক্সপ্লেন করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুরু করছি আজকের ড্রামার বাংলা এক্সটেনশন। গল্পের শুরু হয় একটি বক্সিং ম্যাচের মধ্য দিয়ে। এখানে আমরা আমাদের হ্যান্ডসাম হিরো ইউচানকে একটা বক্সিং ম্যাচে ফাইট করতে দেখি। আমরা জানতে পারি যে 6 বছর আগে ইউচান একজন প্রফেশনাল বক্সার ছিল, কিন্তু ড্রাগ সংক্রান্ত একটি কেসে জড়িয়ে পড়ায় তাকে প্রফেশনালি বক্সিং থেকে সরে আসতে হয়। এখন সে আন্ডারগ্রাউন্ড বক্সিংয়ে লড়াই করে। আজ ইউচান একটা ম্যাচ খেলছে, তখনই সেখানে আসে বুইয়ান। বুইয়ান, ম্যাচের স্পন্সর, দূর থেকে ইউচানকে লড়াই করতে দেখে বেশ লজ্জা পায়। সে বলে, আমি এখানে শুধু তোমার জন্যই এসেছি। কিছুক্ষণ পর ইউচানের ম্যাচ শেষ হলে রেফারি তাকে ওপরে ব্যাকার থেকে বোনাস নিতে বলে। ইউচান যখন ওপরে বোনাস নিতে যায়, তখন সে দেখে বুইয়ান সেখানে দাঁড়িয়ে আছে। ইউচান অবাক হয়ে যায়, কারণ 6 বছর আগে এক রাতে নেশার কারণে বুইয়ান তার সঙ্গে রাত কাটিয়েছিল। ইউচান সেই রাতটা ভুলতে পারে না। বুইয়ান কিছু বলার আগেই ইউচান তাকে সোফায় ফেলে দিয়ে বলে, তুমি এত বছর পর এখানে কেন এসেছো? বুইয়ান একটিবার ক্রেডিট কার্ড দেখিয়ে বলে, আমি এখানে এসেছি তোমাকে বিয়ে করতে, 3 মাসের জন্য তোমাকে আমার কন্ট্রাক্ট হাজবেন্ড হতে হবে। ইউচান অত্যন্ত রেগে যায় এবং বলে, তুমি কি ভাবছো যে আমি তোমার সঙ্গে এই ধরনের কোনো গেম খেলবো? বলে সে বুইয়ানকে ধাক্কা মেরে চলে যায়। কিন্তু তখনই বুইয়ান বলে, তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার অনেক টাকার প্রয়োজন, আর আমি সেই টাকা দিতে পারি। এই কথা শুনে ইউচান আরও রেগে যায় যে বুইয়ান তার ব্যাপারে তদন্ত করেছে। সে বলে, তোমার এই সব খারাপ ট্রিক্স আমার উপর কাজ করবে না, বলে বুইয়ানকে সোফায় ধাক্কা মেরে ফেলে দেয়। পরের দিন বুইয়ান ইউচানের ঠিকানা পেয়ে যায় এবং একটি বিয়ের কন্ট্রাক্ট পেপার নিয়ে ইউচানের বাড়িতে পৌঁছায়। ইউচান তাকে দেখে আবারও রেগে যায় এবং বাইরে এসে বলে, তুমি এখানে কেন এসেছো? বুইয়ান আবারও একই কথা বলে, আমি তোমাকে বিয়ে করতে এসেছি। ইউচান কিছু বলার আগেই বুইয়ানের ছোট ছোট ছেলেমেয়েরা, জিজি এবং বুবু, সেখানে চলে আসে এবং ইউচানের মাকে বলে, যদি এই লোকটা তোমাকে ভুলে যায়, তবে আমরা তোমাকে রক্ষা করব। ইউচান ক্ষুব্ধ হয়ে বলে, আমি তোমার মাকে ভুলে যাচ্ছি না, তবে আমি তোমাদের দুজনকে সমুদ্রে ফেলে দেব যেন মাছেরা তোমাদের খেয়ে নেয়। এই শুনে জিজি এবং বুবু ভয়ে ভয়ে চলে যায়। এরপর বুইয়ান ইউচানকে বলে, তুমি শুধু আমার এই বাচ্চাদের বাবা হয়ে যাও। ইউচান গাড়িতে বসিয়ে দেয় বুইয়ানকে। পরবর্তী সময়ে বুবু ইউচানের মাকে একটি পেপার দেখায়, যা ছিল ইউচানের বিয়ের পোস্টার। আসলে ইউচানের মা জোর করেই এই পোস্টার ছাপিয়েছিলেন, যার কারণে বুইয়ানের মাথায় একটি আইডিয়া আসে। সে শিপের উপরে উঠে মাইক নিয়ে চিৎকার করে বলে, আমি এখানে ইউচানকে বিয়ে করতে এসেছি, আর ইউচানও এসব দেখে সেখান চলে আসে। গ্রামবাসীদের মধ্যে শিয়া এবং তার মাকে দেখতে পাওয়া যায়। শিয়ার মা ইউচানকে শিয়ার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। এই কথা শুনে বুইয়ান সবার সামনে ইউচানকে প্রপোজ করে। ইউচান তখন বলে, আমি তোমাকে বিয়ে করব না, এবং আমি তোমার এই অবৈধ বাচ্চাদের সাথেও কোন সম্পর্ক করতে চাই না। এই কথা শুনে বুইয়ান ইউচানকে এক চড় মারে। গ্রামবাসীরা সবাই ইউচানের পাশে দাঁড়ালে শেষমেশ বুইয়ান জিজি আর বুবুকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে বুইয়ান কান্না করতে থাকে, আর তখনই আমরা জানতে পারি কেন বুইয়ান ইউচানকে বিয়ে করতে পাগল হয়ে গেছে। আসলে বুইয়ানের ছেলে বুবু এক কঠিন রোগে আক্রান্ত, যার কারণে তার তাড়াতাড়ি বোন মেরোর প্রয়োজন। বুবু তার মাকে দেখে বলে, মা, তুমি কাঁদো না, আমি বড় হয়ে তোমাকে সবকিছু থেকে রক্ষা করব। ছেলের কথা শুনে বুইয়ান কাঁদা থামিয়ে হাসি ফোটায়। কিন্তু
কিছু সময় পর বুবুর নাক থেকে আবার রক্ত বেরোতে থাকে, যার কারণে বুইয়ান তাড়াতাড়ি বুবুকে হাসপাতালে নিয়ে যায়। হসপিটালে হঠাৎ ইউচান তার মায়ের সাথে দেখা করতে এসে বুইয়ানকে দেখতে পায়। বুইয়ান গোপনে ইউচান এবং তার মায়ের কথা শোনে, যেখানে ইউচানের মা বলছিলেন যে তিনি চান ইউচান তাড়াতাড়ি বিয়ে করুক। এই কথা শুনে বুইয়ান ঠিক করে ফেলে যে এবার সে সুযোগের সদ্ব্যবহার করবে। সে তখনই ইউচানের মায়ের রুমে চলে আসে এবং নিজেকে ইউচানের বন্ধু বলে পরিচয় দেয়। ইউচানের মা ভাবেন যে হয়তো ইউচানের সাথে তার কোনো সম্পর্ক আছে, কিন্তু ইউচান রেগে গিয়ে মাকে এক্সকিউজ করে বুইয়ানকে নিয়ে বাইরে চলে আসে। তখন বুইয়ান বলল, তোমার মা অসুস্থ, আর উনি চাচ্ছেন তুমি তাড়াতাড়ি বিয়ে করো। তাহলে ভালো হবে, আমরা দুজন বিয়ে করে নিই। ইউজান কোনো কথাই শুনতে চায় না, কিন্তু বুইয়ান খুব কাছে চলে আসলে ইউচান আবার নার্ভাস হয়ে পড়ে। বুইয়ান বলে, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে বিয়ে করো, না হলে আমার এই প্রস্তাব এক্সপায়ার হয়ে যাবে এবং তুমি টাকা পাবে না। এই বলে সে ইউচানের মোবাইল থেকে তার নাম্বার ডায়াল করে দেয়। এরপর বুইয়ান তার ছেলে বুবুর রুমে ছিল, তখনই তার বন্ধু ফেইফে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ইউচানকে পেয়েছ? বুইয়ান উত্তরে বলে, হ্যাঁ, এখানেই আমরা বুঝতে পারি যে বুবু এবং জিজির আসল বাবা ইউচান। এ কারণেই বুইয়ান ইউচানকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেছে। পরের দিন বুইয়ান ইউজানের মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তখনই শিয়া সেখানে চলে আসে এবং বলে, ইউজান কখনোই তোমাকে বিয়ে করবে না, আর তোমার ওই অবৈধ বাচ্চাদের দিয়ে তুমি কখনোই ইউজানের মন জিততে পারবে না। বুইয়ান এই কথা শুনে অনেক রেগে যায় এবং শিয়াকে মারতে গেলেও ইউজান এসে তাকে থামিয়ে দেয়। শিয়া ড্রামা করতে থাকে, তখন ইউজান বুইয়ানকে জিজ্ঞেস করে, তোমার ওই প্রস্তাবটা এখনো বৈধ আছে? বুইয়ান হ্যাঁ বলে, এবং ইউজান তখন বলে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। শিয়া মাথায় হাত দিয়ে অবাক হয়ে যায়, কিন্তু ইউজান বুইয়ানকে নিয়ে চলতে থাকে। তবে শিয়া আবার রেগে গিয়ে বুইয়ানের বাচ্চাদের নিয়ে খারাপ কথা বলতে থাকে, তখন বুইয়ান শিয়াকে এক চড় মারে। এরপর ইউজান বুইয়ানকে বাইকে করে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে ইউজান ড্রেস চেঞ্জ করছিল। দেখে বুইয়ান কিছুটা অস্বস্তি অনুভব করে, কিন্তু ইউজান বলে, এটা আমাদের মধ্যে নতুন কিছু নয়। এরপর ইউজান বুইয়ানকে বলে, আমরা এখনই ম্যারেজ রেজিস্টার করাবো। বুইয়ান ঘাবড়ে যায় এবং বলে, আমরা শুধু কন্ট্রাক্ট ম্যারেজ করছি, তাই আমাদের সার্টিফিকেটের প্রয়োজন নেই। ইউজান তাকে বলে, যদি তুমি কাজ হয়ে যাওয়ার পর আমাকে টাকা না দাও, তাহলে আমি কি করব? বুইয়ান তখন তার আইডি কার্ড ইউজানকে দেয় এবং তারা এক টেম্পোরারি ম্যারেজ কন্ট্রাক্ট সাইন করে। এরপর তারা দুজন কপিল ড্রেস পরে ম্যারেজ রেজিস্টার করতে যায় এবং ছবি তুলতে পৌঁছায়। বুইয়ান বিয়ে করে খুশি, তবে ইউজান বুইয়ানকে দেখে রেগে ফটো তোলার সময় প্যাঁচার মতো ফেস বানায়। পরের দিন সকালে বুইয়ান ইউজানের গ্রামে পৌঁছায়, ইউজানের পুরনো বাড়ি মেরামত করতে এবং তার জন্য নতুন বাড়ি কিনে দেয়। অন্যদিকে ইউজান ঘুমাচ্ছিল, তখন বুইয়ান ফোন করে জানায় যে গ্রামে ঝামেলা হচ্ছে, যাতে ইউজান জিজি এবং বুবুকে নিয়ে সেখানে চলে যায়। গ্রামের সব লোক একত্রিত হয়, আর শিয়া এবং তার মা মিলিত হয়ে বুইয়ানকে আজেবাজে কথা বলে অপমান করছে। তখনই ইউজান ওখানে পৌঁছালে শিয়ার মা ইউজানকে বলে, তোমার মা এখন অসুস্থ আর তারপরও তোমার ওয়াইফ পয়সা নষ্ট করে বাড়ি রিপেয়ার করছে। এই শুনে ইউজান বলে দেয়, আমার ওয়াইফ আমার থেকে টাকা নেয়নি, বরং যা করেছে সব নিজের টাকায়। এই শুনে শিয়ার মা অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ ওরা ভাবতেই পারেনি যে বুইয়ান এতটা রিচ। যা দেখে শিয়া তাড়াতাড়ি সিচুয়েশন সামলানোর জন্য ওর মায়ের হয়ে বুইয়ানের কাছে সরি বলে নেয়। তখনই ইউজান সবার সামনে এসে বুইয়ান আর ওর বাচ্চাদের নিজের কাছে নিয়ে বলে, আজ থেকে ওরা আমার ফ্যামিলি, তাই গ্রামের কেউই ওদেরকে কোনোভাবে বুলি করবে না।
পরে ইউজান বুইয়ানের হাত কেটে গেছে দেখে ওর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। তো তখনই ইউজান বুইয়ানকে বলে, তোমার কারো সাথে ঝামেলা অশান্তি করার দরকার নেই। ইউজানের এই কথা শুনে বুইয়ানের মনে পড়ে ওর সবথেকে বড় শত্রু তো ওর নিজের ফ্যামিলি, যে কারণে বুইয়ান ইউজানকে বলে, আজ থেকে 6 বছর আগে ওর সৎ মা প্ল্যান করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর তারপর থেকে ও একা একাই বাচ্চাদের মানুষ করছে। যে কারণে ও এখন কিছুতে ভয় পায় না আর ইউজানের সাথেও শুধুমাত্র কন্ট্রাক্ট রিলেশন রয়েছে। তাই ইউজান যেন ওকে বা ওর বাচ্চাদের নিয়ে কোন চিন্তা না করে, ও খুব ভালোভাবে জানে যে ওর বাচ্চাদের জন্য ওকে কি করতে হবে। বুইয়ানের এই কথা শুনে ইউজানের তো একদমই ভালো লাগে না, যে কারণে ওখান থেকে চলে গেছিল। পরে রাতের বেলা ইউজান বোর্ড থেকে ওসব জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে ও বুইয়ানকে ওর 2 বাচ্চার সাথে মজা করতে দেখছিল। তো তখনই ইউজানের বুইয়ানের বলা কথাটা মনে পড়ে যায়। জি আর বুবু হওয়ার পর থেকে বুইয়ান একাই ওদের মানুষ করছে। তো এভাবে ইউজান মনে করছিল হতে পারে জি আর বুবু হয়তো ওরই সন্তান। তবে তখনই ও নিজের গালে চড় মেরে বলে, না না, এমনটা হতে পারে না, ও তো বুইয়ানের সাথে শুধুমাত্র একটা নাইট স্পেন্ড করেছিল। এর মধ্যেই ইউজান বুইয়ানের চিৎকারের শব্দ শুনতে পেলেও তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়, যেখানে বুইয়ান জি আর বুবুকে স্নান করাতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছিল। তবে ইউজান এসে ওকে সামলে নিয়েছিল। তবে এভাবে ইউজানের ওখানে চলে আসায় বুইয়ান তো ওর উপরে রেগে গেছিল, যে কারণে ওর গলার ট্রেনটা টেনে ধরে বলে, তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? এই শুনে তো ইউজান বলে দেয়, ভুলে যেও না, তুমি আমার বাড়িতেই আছো। এই বলে ও বুইয়ানকে এক ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা বুইয়ান ড্রিঙ্ক করে ইউজানের সাথে রোমান্স করার প্ল্যান করছিল। তো এর মধ্যেই ইউজান রুমে আসলে বুইয়ান তো ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তবে ইউজান ওকে দূরে সরিয়ে বলে, তুমি এমনটা কেন করছো? এতে তো বুইয়ান একটু শাই ফিল করলেও ও ইউজানের ক্লোজ আসার চেষ্টা করছিল। এই দেখে ইউজানও বুইয়ানকে কিস করতে যায়। তবে বুইয়ান যখনই চোখ বন্ধ করে নেয়, ইউজান তো ওর থেকে দূরে সরে গেছিল। যদিও শেষমেশ বুইয়ান জোর করে ইউজানকে কিস করে নেয়। এতে ইউজানের আবারও ওদের সেই 6 বছর আগের রোমান্সের কথা মনে পড়ে যায়। তবে ও কোন রকমে বুইয়ানকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, আমি আজ রাতে হসপিটালে থাকব। এই বলে ও তাড়াতাড়ি ওখান থেকে চলে গেছিল। পরে ফেইফেই বুইয়ানের সাথে দেখা করতে আসে, যেখানে ফেইফেই বুইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি ইউজানকে ইমপ্রেস করতে পারলে? এতে বুইয়ান বলে দেয়, এখন অবধি না। তো এখানেই আমরা বুইয়ান আর ফেইফেইয়ের কথায় বুঝতে পারি, বুইয়ান ইউজানের থেকে একটা বেবি চায়। যে কারণে ফেইফেই ওকে একটা আইডিয়া দিলে, রাতের বেলা বুইয়ান ইউজানের জন্য জল নিয়ে অপেক্ষা করছিল। আর ইউজান বাড়িতে আসা মাত্রই বুইয়ান ওকে জল দিতে যায়। তবে বুইয়ানকে এইভাবে জল নিয়ে আসতে দেখে ইউজান বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল আছে। যে কারণে ও তো কোন মতেই বুইয়ানের দেওয়া জল খাচ্ছে না। বুইয়ানকে বলে, তুমি তোমার জলটা নিজেই খেয়ে নাও এবার। এবার তো বুইয়ান অনেকটাই নার্ভাস হয়ে যায়। কারণ ও তো ওই জলের মধ্যে কিছু নেশার ওষুধ মিশিয়েছিল। আর এর মধ্যেই জিজি ওখানে জল খাওয়ার জন্য এলে, জিজি তো ওর মায়ের হাত থেকে জলের গ্লাসটা নিতেই যায়। তবে বুইয়ান কোন মতেই ওটা ওকে নিতে দেয় না। এই দেখে তো ইউজান বুঝে গেছিল, ও বুইয়ানকে নিয়ে ঠিকই ভেবেছে। যে কারণে ও শেষমেশ জোর করে বুইয়ানকে ওরানা জলটাই খাইয়ে দেয়। পরে রাতের বেলায় ইউজান শাওয়ার নিচ্ছিল, তখনই বুইয়ান ওর রুমে ঢুকে পড়ে। ইউজান তো ওকে ওখান থেকে বের করতে চাইলেও বুইয়ান উল্টো ইউজানের গায়ের উপর পড়েই ওখানে শাওয়ার নিতে থাকে। কারণ ওই জলের মধ্যে মেশানো ওষুধের কারণে বুইয়ানের একটা অনেক বেশি হট ফিল হচ্ছে। এই দেখে ইউজান ওকে কাজে তুলে বাইরে একটা ওয়াটার টবের সামনে দাঁড় করিয়ে দেয়। যদিও ইউজানের ওখান থেকে যাওয়ার আগেই বুইয়ান ওই ওয়াটার টাবের মধ্যে পড়ে গেছিল, আর অনেকটাই নেশার কারণে ও তো ঠিকমতো উঠে দাঁড়াতে পারছিল না।
এই দেখে শেষমেশ ইউজানকেই বুয়ানকে কাঁধে তুলে ভেতরে নিয়ে যেতে হয়। তো ইউজান বুয়ানকে মেডিসিন দিলে বুয়ান ইউজানের হাতে ঠোঁট লাগিয়ে মেডিসিন খাচ্ছিল। তো এভাবে বুয়ানের ওকে টাচ করাতে ইউজানের তো আবারও সেদিন রাতের কথা মনে পড়ে যায়, যে কারণে ও তাড়াতাড়ি বুয়ানের থেকে দূরে গিয়ে বলে, আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি। তো ইউজান জিজি আর বুবুকে স্কুল নিয়ে যায়। তখনই ও জিজি আর বুবুর থেকে জানতে পারে ওরা তো কখনো ওদের বাবাকে দেখেইনি। এটা শুনে ইউজানের অনেকটাই খারাপ লাগে। তবে ইউজানের বারবারই এটা মনে হচ্ছিল হতে পারে জিজি আর বুবু ওরই সন্তান। তো তখনই ও জিজি আর বুবুকে বলে, আজ থেকে আমি সবসময় তোমাদের প্রোটেক্ট করব। এই শুনে তো দুই বাদর অনেকটাই খুশি হয়ে যায়। তো ইউজান ওদের নিয়ে চলে গেলে তখনই ওখানে একটা লোক আসে। ড্রেকিনা ইউরানকে দুটো বাচ্চার সাথে দেখে ওর মাস্টারকে ফোন করে এই ব্যাপারে জানায়। তো ওষুধের কারণে বুয়ানি শরীর ভালো ছিল না। তবে এমন সময় কেউ ওকে ফোন করে জানায় ওরা বুবুকে কিডন্যাপ করে নিয়েছে। তাই বুয়ানকে ডাকা নিয়ে এখনই ওদের বলা জায়গায় আসতে হবে। এই শুনে তো বুয়ান শরীর খারাপ থাকার পরেও বুবুকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ল। আরও যাওয়ার পথে ইউজানকে ফোন করছিল, তখন ইউজান হসপিটালে থাকায় ওখানে শিয়াও ছিল। ড্রেকিনা বুয়ানের ফোন আসতে দেখে ইউজানের ফোনটা সাইলেন্ট করে দেয়, যাতে বুয়ান ইউজানের সাথে কথা না বলতে পারে। অন্যদিকে আমরা বুয়ানকে দেখতে পাই ড্রেকিনা টাকার ব্যাগ নিয়ে ওই গুন্ডাদের বলা লোকেশনে পৌঁছে গেছিল। তবে ও ইউজানকে ফোনে না পেয়ে ওর ফ্রেন্ড ফেইফেইকে ফোন করে। তো তখনই ফেইফেইকে আমরা ডক্টর ট্যাং এর সাথে দেখতে পাই। অন্যদিকে বুয়ান ওই গুন্ডাদের ঠিকানায় পৌঁছালে ওই গুন্ডাটা বুয়ানের থেকে টাকার ব্যাগ চায়। তবে বুয়ান তো ওর বাচ্চাদের না দেখে টাকা দেবে না। তখনই গুন্ডাটা বলে, ও তো বাচ্চাদের কিডন্যাপই করেনি। এখানে ইউজান ওই গুন্ডাকে বলে, তোর আমার সাথে শত্রুতা আছে তো তুই আমার সাথেই বদলা নিবি, আমার ফ্যামিলিকে হার্ট করবি না। এই শুনে তো ওই গুন্ডা বলতে থাকে, যদি তুই আমার দলের সেরা লোকের সাথে একবার বক্সিং করিস তবে আমি আর কখনোই তোর ফ্যামিলিকে বিরক্ত করব না। যদিও ইউজান তো ওদের সাথে ফাইট করতে চাইছিল না, তবে বুয়ান ইউজানকে সাহস জগিয়ে বলে, তুমি এটা করতে পারবে। তো বুয়ানের কথা শুনে ইউজান ওখানে বক্সিং রিং এ ফাইট করতে যায়, যেখানে ইউজান প্রথমে ওই গুন্ডাটাকে মারলেও পরে ও গুন্ডাটার কাছে অনেক বেশি মার খাচ্ছিল, যা দেখে বুইজানের তো একদমই ভালো লাগে না। এই দেখে ওই গুন্ডার হেড বুয়ানের সাথে খারাপ ব্যবহার শুরু করে আর বলে, যদি ইউজান হেরে যায় তবে কিনা বুয়ানের আনা টাকার সাথে সাথে বুয়ানও ওর হয়ে যাবে। যদিও এই কথা শোনা মাত্রই ইউসান উঠে দাঁড়ায় আর ওই গুন্ডাটাকে আচ্ছা মোটো ধোলাই দেয়, আর সাথে ও দুই গুন্ডার হেডকেও বুয়ানকে খারাপ কথা বলার জন্য এক পাঞ্চ মেরে দিয়েছিল। এতে তোর সব গুন্ডাগুলো ওর পেছনে পড়ে গেলে ও বুয়ানকে নিয়ে ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তবে অতগুলো গুন্ডার সাথে ইউজান একাই ফাইট করতে পারবে না বলে ও বুয়ানকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। তো বুয়ান প্রথমে যেতে না চাইলেও ইউজান ওর উপর রেগে গেলে বুয়ান দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর ইউজান একাই ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করার জন্য এগিয়ে যায়। তো বাইরে এসে বুয়ান পুলিশে ফোন করছিল, তবে এর মধ্যেই শিয়াও কিছু লোকজন নিয়ে ওখানে চলে এসেছিল, আর এর মধ্যে ফেইফেই আর ডক্টর ট্যাংও বুয়ানের বডিগার্ডদের সাথে ওখানে পৌঁছে গেছিল। তো হঠাৎই ট্যাংকে ওখানে দেখে বুয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো ট্যাং বুয়ানকে বলে, বুয়ান আমি আবারও ফিরে এসেছি। পরে ইউজান বাড়িতে ফিরলে তখনই শিয়া ওর কেয়ার করার জন্য চলে আসে। তো শিয়া ওর কাটা জায়গায় মলম লাগাতে গেলে ইউজান বলে দেয়, আমার ওয়াইফ আছে। এই শোনা তো শিয়া অনেক বেশি আপসেট হয়ে গেছিল। অন্যদিকে আমরা বুয়ানকে দেখি যে এখানে ট্যাঙ্ক বুয়ানের বেবিদের নিয়ে ওকে বাড়িতে ছাড়ার জন্য আসছে। তখনই বুয়ান ট্যাঙ্কে বলে, ইউজান ওর হাজবেন্ড যে কিনা একজন ফিশারম্যান। তো বুয়ানকে এখানে থাকতে দেখে ট্যাঙ্কটা অনেকটাই অবাক হয়ে গেছিল। তখনই ইউজান ওখানে চলে আসে আর ওর পেছনে শিয়াও আসছিল। তো ইউজানের শোল্ডারের লিপস্টিকের দাগ দেখে বুয়েন অনেক বেশি জেলাস ফিল করে, কারণ ও মনে করছিল শিয়া হয়তো ইউজানের ক্লোজ এসেছে।
যে কারণে ও ইউজানকে কিছু বলতে গেলে তখনই শিয়া বলে তুমিও তো মাদ্রাতে একটা ছেলের সাথে এখানে এসেছো। এই শুনে ইউজান শিয়াকে বলে দেয় তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলবে না। যে কারণে শিয়া অনেক বেশি রাগ করে ওখান থেকে চলে গেছিল। তবে বুয়ানকে ট্যাংয়ের সাথে এখানে আসতে দেখে ইউজানেরও একদমই ভালো লাগে না। আর তখনই ট্যাং বুয়ানের সাথে ব্রেকআপ করে চলে যাওয়ার জন্য ওকে সরি বলে। যেটা শুনে ইউজান তো আরো বেশি জেলাস ফিল করতে থাকে। আরও তাড়াতাড়ি ট্যাংয়ের থেকে ওর ছেলেকে টেনে নিয়ে নেয়। এই দেখে বুয়ান ও কেন এমনটা করছে জিজ্ঞেস করলে ইউজান বলে দেয়, আমি তোমার হাজবেন্ড। তাই বুবু আমার ছেলে, তো আমি চাই না আমার ছেলে তোমার এক্স বয়ফ্রেন্ডের কোলে থাকুক। এই নিয়ে এবার ইউজান আর ট্যাংয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে ইউজান বুবুকে কোলে নেয়, ট্যাং এবার জিজিকে কোলে তুলে নেয়। তবে জিজিও ইউজানের কোলে যাওয়ার জন্য হাত বাড়ালে ইউসান জিজিকে ও কোলে নিয়ে নেয় আর বুয়ান কে বলে তোমার কথা বলা শেষ হলে ভেতরে চলে এসো এই বলেও বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায়। তো বুবু আর জিজি ইউসানের হাতে চোট লেগেছে দেখে ওর জন্য মেডিসিন নিয়ে আসে। তো বাচ্চারা ওকে এতটাই ভালোবাসে এটা দেখে তো ইউজানের অনেকটাই ভালো লাগে। তো এর মধ্যেই বুয়ানও ভেতরে চলে আসলে ও বাচ্চাদের ঘুমাতে যেতে বলে নিজেই ইউজানের চোটে মলম লাগাতে আসে। তবে ইউজান তো ওকে অনেকটা অ্যাটিটিউড দেখে বলে তুমি আমাকে এজন্য বিয়ে করেছো যাতে কিনা তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারো। তো ইউজান যে জেলাস ফিল করছে এটা বুঝতে পেরে বুয়ান ওর সাথে মজা করতে থাকে। তো তখনই বুয়ানকে জিজ্ঞেস করে বুবু আর জিজির আসল বাবা। তো এই শুনে বুয়ান প্রথমে একটু চুপ করে গেলেও ও কথা ঘোরানোর জন্য ইউজানের হাতের ব্যান্ডেজটা টাইট করে বেঁধে দেয়, যে কারণে ইউজানের ব্যথা লাগলে ও বুয়ানকে বলে এটা কেমন হেল্প করা। এই শুনে বুয়ান রাগ দেখিয়ে ব্যান্ডেজটা ইউজানকে ছুড়ে দিয়ে বলে তুমি নিজেই করে নাও। পরে রাতের বেলা ইউজানও শাওয়ার নিতে গেলে বুয়ান ওকে হেল্প করতে আসে যাতে কিনা ওর ব্যান্ডেজের আশেপাশে ঘুরতে বেরিয়ে আসে। ইউজান যখন বইয়ের দোকানে প্রবেশ করে দেখে বুয়ান একটা বই নিয়ে থাকলে ইউজান তার সাথে আলাপ করতে চায়, কিন্তু বুয়ানের মুখে অকল্পনীয় উন্মাদনা থাকে। ইউজান তাকে পুস্তকের ব্যাপারে জিজ্ঞাসা করলে বুয়ান জবাব দেয় এটি একটি রোমান্টিক বই যা মারাত্মক প্রেমের কাহিনী নিয়ে। ইউজান হারাধিকার তার প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে জানায় অনেকেই একে নাৎসি আজান বলে। বুয়ান তার পছন্দের বইটির ব্যাপারে বর্ণনা করতে থাকে। গল্পের প্রতি ইউজানের আকর্ষণ বাড়তে থাকে এবং সে বইটি কেনার সিদ্ধান্ত নেয়। এরপর দুজন স্টোর থেকে বের হয়ে স্থানীয় ক্যাফেতে যেতে থাকে। সেখানে তারা স্যান্ডউইচ এবং কফি অর্ডার করে। খাওয়ার সময় বুয়ান ইউজানকে তার শখ এবং আগ্রহের কথা বলতে শুরু করে। বিশেষ করে সে নানা ধরনের খেলাধুলার প্রতি আগ্রহী। ইউজান বুয়ানের কথা শুনে অনেকটা মুগ্ধ হয়। তারা দুজন হাসি ঠাট্টা করতে করে সময় কাটিয়ে দেয় এবং ইউজান অনুভব করে যে বুয়ানের সাথে সময় কাটানো তাকে খুব ভালো লাগছে। তবে হৃদয়ের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি এসেছে যা সে বুঝতে পারছে না এটা ঠিক কিভাবে উপলব্ধি করবে। ইউজান এটা মনের মধ্যে নিয়ে চিন্তা করতে থাকে। একদিন রাতের বেলা বুয়ান ও ইউজান একসাথে শুয়েছিল। তখন বুয়ান ইউজানকে বলল, তুমি যদি নিজের বাচ্চার মা হও তবে তুমি বুঝতে পারবে বাচ্চাদের যত্ন নেওয়া কতটা কঠিন। ইউজান একটু ভাবল, তারপর বলল, তবে তুমি তো বলেছিলে তোমার নিজে বাচ্চা চাই। আজ কেন বলছো এমন? বুয়ান একটু হেসে বলল, তুমি জানো বাচ্চাদের কাছে যত্ন নিতে হয়, কিন্তু কখনো কখনো মানুষের চাই একটু কাছাকাছি থাকতে। এই কথা শুনে ইউজান তৎক্ষণাৎ বলল, তবে তুমি তো 6 বছর আগে এসব শুরু করেছিলে। আজ কেন এভাবে? বুয়ান তখনই ইউজানের কাপড় খুলতে শুরু করল আর ইউজানও বুয়ানের দিকে এগিয়ে এল। কিন্তু ঠিক তখনই বুবু আর জিজি চলে আসে। জিজি অবাক হয়ে প্রশ্ন করে, মা, পাপা, তোমরা কি ঝগড়া করছো? বুবু উত্তর দেয়, না না, পাপা মাকে চুমু দিতে যাচ্ছিল।
বাচ্চাদের কথা শুনে তারা দুজনেই লাফিয়ে ওঠে, আর বুয়ান তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে শোয়ার জন্য চলে যায়। পরের দিন সকালে বুয়ান ও ইমচান একসাথে ব্রেকফাস্ট করছিল, কিন্তু রাতের ঘটনা তাদের মনের মধ্যে এক চাপ হয়েছিল। এমন সময় হসপিটাল থেকে ফোন আসে, জানানো হয় বুবু অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে ভর্তি করা হয়েছে। বুয়ান ফোন পেয়ে আতঙ্কিত হয়ে হসপিটালের দিকে রওনা দেয়। ইউজান তাকে থামানোর চেষ্টা করলেও বুয়ান কোনো কথা বলে না। হসপিটালে পৌঁছানোর পর ডক্টর ট্যাং বুবুর অবস্থা স্থিতিশীল হওয়ার খবর দেয়। বুয়ান কিছুটা শান্ত হলে ডক্টর ট্যাং তার সঙ্গে কথা বলতে আসে। ট্যাং বলল, বুয়ান, আমি তোমার জীবনে ফিরে যেতে চাই। আমি জি আর বুবুর দায়িত্ব নিতে চাই। বুয়ান অবাক হয়ে ডক্টর ট্যাংকে বলল, জি আর বুবু তোমার সন্তান নয়, তারা ইউজানের বাচ্চা। ডক্টর ট্যাং এরপরও বলে, আমি তাদের দায়িত্ব নিতে প্রস্তুত। ঠিক তখনই ইউজান সেখানে এসে তাদের কথা শুনে রেগে যায়। সে ভাবতে থাকে, মানে ডক্টর ট্যাংই বুবু ও জিজির বাবা। ইউজান রেগে গিয়ে বুয়ানকে প্রশ্ন করে, তুমি আমাকে আগে কেন বলনি যে ডক্টর ট্যাংই বাচ্চাদের বাবা? বুয়ান চুপ হয়ে যায়। ইউজান রেগে গিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করেছিলে শুধু ডক্টর ট্যাংকে খুশি করতে, তাই না? বুয়ান ঠান্ডা কণ্ঠে বলে, তুমি আমার কন্ট্রাক্ট হাজবেন্ড, তোমার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার। ইউজান তাতে আরো রেগে গিয়ে বুয়ানকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে যায়। তারপর বুয়ান ও ইউজান একে অপরের মধ্যে উত্তেজনা নিয়ে কথা বলতে থাকে। ইউজান বলল, আমি তোমার সাথে আমার ভুল বুঝতে পেরেছি। তুমি কি আমাকে ফেলে চলে যাবে? বুয়ান বলল, আমি যদি চাই, আমি তোমার পুরো গ্রাম কিনে ফেলতে পারি। তুমি আমাকে বাড়ি থেকে বের করার হুমকি দেবেন না। পরদিন বুয়ান ইউজানকে নিয়ে বিয়ে করতে যায়। যদিও ইউজান তেমন আগ্রহী ছিল না, বুয়ান তাকে জোর করে নিয়ে যায়। বিয়ের রিচুয়াল সম্পন্ন হয়। ইউজান পরে নিজে থেকে বুয়ানকে কিস করল। সবাই খুশি হয়ে গেল, কিন্তু ডক্টর ট্যাং এক কোণে দাঁড়িয়ে তাদের দৃশ্য দেখে একটু অস্বস্তি অনুভব করে। বুয়ান এবং ইউজান একে অপরকে ভালোবাসার কথা জানিয়ে রোমান্টিকভাবে সময় কাটাতে শুরু করে। ইউজান পরদিন বুয়ানকে একটা শর্ত দেয়, আজকের রাত তুমি আমার সাথে কাটাবে, তবে পরদিন তোমাকে চলে যেতে হবে। বুয়ান রাজি হয়ে যায়, কিন্তু সে জানত যে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা সময়ই বলে দেবে। এভাবে চলতে থাকে তাদের সম্পর্কের গল্প। তবে এর পরবর্তী পার্টে কি ঘটবে, সেটাই দেখা বাকি। আমাদের গল্পের পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এটি একটি চলমান ড্রামা। এটা এক ধরনের রোমাঞ্চ ও অ্যাকশনের মিশ্রণ, যেখানে ইউজান ও বুয়ানের সম্পর্ক বিভিন্ন ধাপে পরিণত হয়। গল্পে উত্থান পতন রয়েছে, এবং তাদের পারস্পরিক সম্পর্কের জটিলতা ফুটে উঠেছে, বিশেষ করে ইউজান তার অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতা এবং বুয়ানকে নিয়ে তার মনোভাবের সাথে। ইউজান একসময় বুয়ানকে একেবারে ঘৃণা করত, কিন্তু পরিস্থিতি বদলানোর সাথে সাথে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকে। বুয়ানের আর্থিক ও পারিবারিক সমস্যা এবং তার সন্তানদের প্রতি ভালোবাসা ইউজানকে একটু নরম করে তোলে। বিশেষ করে যখন সে জানতে পারে যে বুবু এবং জিজি আসলে তারই সন্তান হতে পারে, তখন তার মনোভাবের পরিবর্তন আরও দৃশ্যমান হয়। তবে ইউজান এর সাথে পুরোপুরি শান্তি পেতে পারেনি, কারণ বুয়ান তার মধ্যে নানা কৌশল ব্যবহার করেছে, যা ইউজানের জন্য বেশ বিরক্তিকর ছিল। গল্পের শেষের দিকে ইউজান যখন বুয়ানের সাথে একসাথে অল্প কিছু সময় কাটাতে শুরু করে, তখন তাদের সম্পর্ক আরও বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু ইউজানকে তার নিজের পরিবার এবং তার মা-র কথা মনে রাখতে হয়। অবশেষে ইউজান বুয়ানের জন্য তার ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা অনুভব করে এবং তাদের একসাথে থাকার পথে হাঁটে। এটা এক ধরনের সাসপেন্স এবং রোমান্সের মিশ্রণ, যা বেশ আগ্রহের দেখা যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান।
আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।